আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো এখন মনে করলেন আপনারা অনেকে আমাকে ইনবক্স করছেন যে বাই বাইন্যান্সে তো উইথড্র সিস্টেম চালু হয়ে গেল, এখন কিভাবে উইথড্র দিবেন এবং কি করলে আপনার এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং কোন এক্সচেঞ্জারে নিলে আপনার সবচেয়ে ভালো হবে সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব। এবং যারা মাল্টিপল ইউজার আছেন তারা কি করবেন, মানে একাধিক যাদের অ্যাকাউন্ট আছে তারা কিভাবে উইথড্র দিবেন সেসবও কিন্তু বলবো। ভিডিওটা কেউ মিস করবেন না, অবশ্যই কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা খুব গুরুত্ব সহকারে সবগুলো ভুল হয়ে যাবে। আর যদি আপনারা ভুল করে ফেলেন সেখানে কিন্তু আপনার সর্বনাশ, ঠিক আছে? কারণ এখান থেকে অনেক বেশি কষ্ট করে যারা ইনকাম করছেন তাদের যদি ভুল হয়ে যায়, ভুল ধরনের পেমেন্ট পান, যদি পেমেন্ট না পান তাহলে তো অনেক সমস্যা। সেজন্য ভিডিও ভালো করে দেখবেন। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর শুধু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে হবে না, আমাদের যে গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে মাস্ট বি জয়েন থাকবেন। কারণ এখানে প্রত্যেকটা বিষয় এখান থেকে আমাদের আপডেট দেওয়া হয়, আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো এখান থেকে মিস করে যাবেন। এখান থেকে চলে যাবে আমাদের হামাস্টারে। এখন উইথড্র দেওয়ার জন্য প্রথমত দেখবেন যেখানে আপনারা উইথড্র চাইছে, এখন কিসের মাধ্যমে উইথড্র দিতে পারবেন এখানে কিন্তু আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এয়ারড্রপে যাবেন, এয়ারড্রপে আসার পরে এখানে নিচে উইথড্রতে ক্লিক করবেন। এই যে উপরে উইথড্রতে ক্লিক করে আপনারা কিন্তু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে অনেকগুলো এক্সচেঞ্জার পাবেন। এখন আসা যাক আপনারা কিভাবে উইথড্র দিবেন। হ্যাঁ, যারা মাল্টিপল আছেন তাদের সম্পর্কে একটু পরে বলবো। এখন আসা যাক আপনারা যারা একটা অ্যাকাউন্ট ব্যবহার করে উইথড্র দিবেন, মানে একটা ফোনে একটা অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু কিভাবে উইথড্র দিবেন সে সম্পর্কে বলবো। এবং আপনারা যে উইথড্র দিবেন কোন এক্সচেঞ্জারে নিলে সবচেয়ে বেশি ভালো হবে এবং আমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে কোনো এক্সচেঞ্জারে নিলে মনে করেন অনেক সমস্যার ভিতরে পড়তে হয়, সেই সমস্যাগুলো থেকে এড়ানোর জন্য কিভাবে কি করবেন এটা কিন্তু বলে দিব। তো মনে করলেন প্রথমত আপনি কি করবেন, আপনাদের দেখতে পারবেন যেখানে কিসের মাধ্যমে আপনারা তারা উইথড্র দিবে। দেওয়ার জন্য প্রথম দেখবেন যে বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে, বা বাইন্যান্স অ্যাকাউন্ট যদি না থাকে OKX, বাইবিট, তারপরে আছে টেলিগ্রাম ওয়ালেট, EVM ওয়ালেট এবং ওয়ান চেন এয়ারড্রপ, ঠিক আছে? এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে তাদের পেমেন্টটা নিতে পারবেন। এবং আসা যাক এখান থেকে সবচেয়ে কোন মাধ্যমটা এখান থেকে বেস্ট এবং সবচেয়ে ভালো পেমেন্ট করবে, এবং এখান থেকে কিন্তু আমি সবচেয়ে সিকিউরিটি যেটা পাবো সেটা হলো বাইন্যান্স। আপনারা অনেকে জানেন যে বাইন্যান্স হলো সবচেয়ে নিরাপদ একটা বিশ্বস্ত একটা এক্সচেঞ্জার, যেখান থেকে কিন্তু কেউ পরে এখনো পর্যন্ত বেশি পরিমাণ এখান থেকে ইনকাম করে নিচ্ছে। যেমন ডক্স টোকেন এবং নোট কয়েন, এখান থেকে যারা বাইন্যান্সে নিচ্ছে তারা কিন্তু খুব বেশি ঝামেলার ভিতরে পড়তে হয় নাই। আর এখান থেকে কিন্তু আপনারা যেমন OKX, এটা কিন্তু বাংলাদেশের জন্য এলাও না, সেক্ষেত্রে OKX এখান থেকে কিন্তু সাপোর্ট করবে না। আপনারা কিন্তু এখানে জানেন যে OKX কিন্তু বাংলাদেশে এলাও না, সেক্ষেত্রে OKX এখান থেকে বাদ। বাইবিটে নিতে পারবেন, বাট বাইবিটে এখান থেকে মনে করলেন বেশি পরিমাণে একটা দিবে না, ফেসিলিটি দিবে না। যারা ডক্সে উঠে দিচ্ছেন, ডক্সে বাইবিটে যারা উঠে দিচ্ছেন তারা জানেন যে কত সমস্যার ভিতরে পড়তে হচ্ছে বাইবিটে যারা উঠে নিচ্ছেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন টেলিগ্রাম ওয়ালেট। এই টেলিগ্রাম ওয়ালেটে নেবেন না, কারণ টেলিগ্রাম ওয়ালেটে নিলে আপনার কি হবে, টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে আপনার যখন টোকেনটা উইথড্র করে আপনি বিকাশ নগদে নিতে যাবেন তখন কিন্তু আপনার এখান থেকে চার্জ প্রযোজ্য হবে। যেমন আপনাকে প্রথমত এখান থেকে কিছু টাকা দিয়ে তারপরে সেই টোকেনটা তারপর কনভার্ট করে আপনি বিকাশ নগদে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার সিলেক্ট করবেন না। তারপর এখানে নিচে দেখতে পাবেন যে EVM এক্সচেঞ্জার। এই EVM এক্সচেঞ্জারটা এটা কিন্তু চিনিও না, জানিও না, বাট নতুন একটা এক্সচেঞ্জার, এটা কিরকম হতে পারে কেউ কিন্তু জানে না। সেক্ষেত্রে EVM এক্সচেঞ্জারটা এখান থেকে কিছু করবেন না। তারপরে নিচে দেখবেন যে ওয়ান চেন এয়ারড্রপ। এই ওয়ান চেন এয়ারড্রপটা অনেকেরই আছে যারা টোনকিপার ওয়ালেট কানেক্ট করছেন, ঠিক আছে? টোনকিপার ওয়ালেট কানেক্ট এখান থেকে আপনারা কি করবেন, যেমন আছে তেমনি থাকবে। আর না যদি চান তাহলে কিন্তু আপনি এখান থেকে টোনকিপার ওয়ালেটটা কানেক্ট করে কিন্তু এখান থেকে করতে পারেন, ঠিক আছে? আমি কি করব, অনেকে আছেন যারা টোনকিপার ওয়ালেট কানেক্ট করে ফেলছেন, টোনকিপার ওয়ালেট কানেক্ট করলে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বাইন্যান্স সিলেক্ট করে এখান থেকে কিন্তু আপনি এখান থেকে তাদের যে টোকেন আছে সেই টোকেনটা নিতে পারবেন। আর যারা প্রথমত দেখেন একটা এক্সচেঞ্জারে মানে আপনার উইথড্র দিয়ে রাখছেন, এগুলো এক্সচেঞ্জারে উইথড্র দিয়ে রাখছেন এবং আপনি ভুলভাবে উইথড্র দিচ্ছেন, সেটা কিন্তু এখান থেকে চাইলে আপনারা ঠিক করতে পারবেন। ঠিক করার জন্য এখান থেকে নিচে দেখতে পাবেন রিসেট উইথড্র অপশন, এই যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, রিসেট এন্ড ক্লোজ। এই যে যদি একবার ক্লিক করেন এবং ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার এক্সচেঞ্জারটা কেটে যাবে। পরবর্তীতে আপনি নতুন করে এক্সচেঞ্জার কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনি বেশি চেষ্টা করবেন যাতে কোনো উইথড্র সিস্টেমটা ভুলভাবে না দেওয়ার জন্য। যদি ভুলভাবে দেন সেক্ষেত্রে একবার বা দুইবার চেঞ্জ করতে পারবেন, পরবর্তীতে কিন্তু একটা চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না বা থাকলেও নাও থাকতে পারে। সেজন্য আমি বলবো যারা উইথড্র দিবেন খুব ভালো করে দেখে শুনে তারপর উইথড্র দিবেন, কারণ এখানে আপনাদের অনেক কষ্ট করতে হয়েছে এই টোকেনটা ইনকাম করতে। সেজন্য আমি চাই না যাতে কোনো মেম্বাররা এখানে মনে করেন ভুলভাবে উইথড্র দেয়। এখন আমি দেখাবো যারা মনে করলেন মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তাদের জন্য। মাল্টিপল অ্যাকাউন্ট করছেন যারা, প্রথমত আপনি কি করবেন, একটা অ্যাকাউন্টে বাইন্যান্সে নেবেন, আপনি মেন অ্যাকাউন্টটা বাইন্যান্সে উইথড্র দিবেন। তারপরে দ্বিতীয়ত আপনি ওকে যেহেতু বাংলাদেশ সাপোর্ট না এখান থেকে ওকে কোনো ইউজ করবেন না। তারপরে আসা যাক বাইবিট। আপনারা প্রথম অ্যাকাউন্টটা নেবেন আপনি বাইন্যান্সে, মানে যেটা বেশি কয়েন থাকবে বেশি থাকবে সেটা কিন্তু নেবেন বাইন্যান্সে। আর তারপরে যারা মনে করেন দ্বিতীয়ত অ্যাকাউন্ট যারা আছে তারা কিন্তু অবশ্যই এই বাইবিট অ্যাকাউন্টে নেবেন। পরবর্তীতে বাইবিট অ্যাকাউন্টে কানেক্ট করে রাখবেন, পরে বাইন্যান্সে পাবেন, তারপরে পাবেন বাইবিটে। তারপর এখান থেকে কি করবেন, তারপর যদি আরো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করবেন।
করবেন না, কানেক্ট করে রাখতে পারেন, সেখানে টেলিগ্রাম ওয়ালেটে যাবে। পরবর্তীতে আপনি কিন্তু এখান থেকে কিছু টোকেন ডিপো করে তারপরে কিন্তু দিতে হবে। তারপর এখান থেকে ইবিএল এক্সচেঞ্জার, এটা কিন্তু কোনো নতুন এক্সচেঞ্জার, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না, আমি আগে বলে দিচ্ছি। তারপরে যদি আরো কোনো ধরনের যদি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে যদি আপনার সেই অ্যাকাউন্টটা থাকে, তাহলে কিন্তু আপনারা ওয়ান চেন এয়ারড্রপ মানে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন। টোন কিপার ওয়ালেট কানেক্ট করলে আপনার টোন কিপারে আপনার সেই টোকেনটা শো করবে, সেক্ষেত্রে আপনি কিন্তু টোন কিপার থেকে উইথড্র নিতে পারবেন। এখন আসা যাক আপনার কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট এখান থেকে কানেক্ট করে রাখবেন, পরবর্তী উইথড্র দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি বাইনান্স অ্যাকাউন্টটা কানেক্ট করে রাখেন, তাহলে কি করবেন, সর্বপ্রথম করে দেখবেন বাইনান্স এক্সচেঞ্জার লেখা, এই বাইনান্স এক্সচেঞ্জার একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন যে ইএস আই হ্যাবিট নামে একটা অপশন আছে, ইএস আই হ্যাবিট একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আর যাদের বাইনান্স অ্যাকাউন্ট নাই, অবশ্যই কিন্তু বাইনান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন বাইনান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা ভিডিও দেখে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে কি করতে হবে, এটা কিন্তু বড় বিষয় না। বাইনান্স অ্যাকাউন্ট করতে গেলে শুধু আপনার একটা আইডি কার্ড এবং যার আইডি কার্ড তার ফেস দিলে কিন্তু হয়ে যায়। আচ্ছা, এখন যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে কি করবেন, প্রথমত চলে যাবেন আপনার বাইনান্স অ্যাকাউন্টে আসবেন। বাইনান্স অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে কিন্তু আপনার ওই অ্যাড্রেসটা শো করবে। এই অ্যাড্রেসটা কিভাবে বসাবেন এবং কিভাবে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত আপনার বাইনান্স অ্যাকাউন্টে আসবেন, আসার পরে নিচে দেখতে পারবেন যে ওয়ালেট নামে একটা অপশন আছে। এই যে নিচে সবার নিচে একটা ওয়ালেট নামে একটা অপশন আছে, এই ওয়ালেট আপনারা ক্লিক করে দিবেন। আচ্ছা, ওয়ালেটে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন যে ডিপোজিট নামে একটা অপশন আছে, এই ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখন উপরে এখানে সার্চবার আছে, এই সার্চবার এখান থেকে ক্লিক করবেন। সার্চবারে ক্লিক করার পরে এখানে আপনার হামাস্টার লিখবেন, এখানে হামাস্টার। আচ্ছা, এখানে হামাস্টার লেখে সার্চ দেওয়ার পরে সবার উপরে দেখতে পাবেন যে হামাস্টার লেখা আছে, এই হামাস্টারের উপরে ক্লিক করবেন। হামাস্টারে ক্লিক করার পরে ঠিক এরকম আসবে। এরকম আসার পরে এখানে নিচে দেন টোন কয়েন আছে, এই টোন কয়েন সিলেক্ট করার পরে যদি আপনি এখান থেকে দুটো অপশন দেখতে পারবেন, যে আমার এই যে উপরে দেখতে পাবেন দুটো অপশন দেখতে পারবেন। প্রথম যে অপশনটা আছে, এই অপশনটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে এখানে যে আছে আপনার যে টেলিগ্রাম আছে, এই টেলিগ্রামে ঢুকে যাবেন। আচ্ছা, টেলিগ্রামে আসার পরে এখানে যে আপনার প্রথম যে অ্যাড্রেসটা আছে, এখানে কিন্তু আপনার এখানে পেস্ট করে দিবেন। এবং দ্বিতীয় যে অ্যাড্রেসটা আছে মেমো, এই দ্বিতীয়টা এখান থেকে কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে সেটা বসিয়ে দিবেন। বসার পরে এখান থেকে আপনার অ্যাড্রেসটা বারবার এখান থেকে মিলিয়ে নেবেন, যাতে মানে অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাবেন সেভ এন্ড কুকিজ নামে একটা অপশন আছে, এই যে ক্লিক করবেন এবং সেভে চাপ দিলে কিন্তু এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এখন ওয়ালেট কানেক্ট করার পরে যখন লিস্টিং হবে, তখন কিন্তু এখান থেকে আপনারা কিন্তু ভালো পরিমাণে ইনকাম করে নিতে পারবেন। এবং 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু তারা টোকেনগুলো যা আছে সেগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে, এবং সেই টোকেনগুলো আপনি কিন্তু চাইলে আপনারা সেল দিয়ে ইনকাম করে নিতে পারবেন। আচ্ছা, কিভাবে কি করবেন পরবর্তীতে ভিডিও আসবে, অসুবিধা নাই। যখন আপনার সেই টোকেনটা আপনার বাইন্যান্সে আসবে, সেই বাইন্যান্স থেকে কিভাবে আপনার বিকাশটা হতে নিবে সে সম্পর্কে ভিডিও দিব, অসুবিধা হবে না। আর আসা যাক, যারা মনে করেন একাধিক যাদের অ্যাকাউন্ট আছে, তারা এখান থেকে একটা অ্যাকাউন্ট তো বাইন্যান্সে নিলেন, আর একটা অ্যাকাউন্ট কি করবেন, আপনারা যে ওকে তো বাংলাদেশ সাপোর্ট করে না, সেক্ষেত্রে বাইবিট এক্সচেঞ্জার একটা নেবেন। এবং এক্সচেঞ্জার নেওয়ার পরে নিচে আরেকটা অপশন আসবে, দেখতে পাবেন যে টেলিগ্রাম ওয়ালেট এবং টোনকিপার ওয়ালেট। সেক্ষেত্রে দুটো অ্যাকাউন্টে দুটা উইথড্র রাখবেন। পরবর্তীতে আপনি চাইলে দুটা বা তিনটা টোনকিপার ওয়ালেট কানেক্ট করে এখান থেকে উইথড্র নিতে পারবেন। এই হলো কথা। আর যদি আপনার এখান থেকে কোনো ধরনের অসুবিধা হয়, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম যে আইডি আছে আমার, সেটা কিন্তু দেওয়া থাকবে। অবশ্যই আমার সাথে কথা বলে এখান থেকে শিওর হয়ে নিতে পারবেন। আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্টে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে ইউটিউবে ভিডিও দেখে সলভ করবেন বা আমার ইনবক্সে জানাবেন। আর একটা বড় বিষয় হলো, যারা মনে করলেন এখানে উইথড্র দিয়ে রাখছেন, এখান থেকে উইথড্র দেওয়ার পরে কোনো ধরনের কিছু করবেন না, এখান থেকে ধীরে সুস্থে আপনারা কাজ করবেন। এখান থেকে আপনারা কাজ করবেন, প্রতিদিনের ডেলি কম্বোগুলা, ডেলি ক্লাইম এখান থেকে করে নেবেন। পরবর্তীতে যখন উইথড্র হবে বা কিভাবে কি করবেন, পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে, দেখতে পারবেন যে ভিডিও আছে। তো এভাবে উইথড্র দিয়ে রাখবেন। যদি কোনো ধরনের ভুল হয় বা যদি আপনি কোনো ধরনের ভুল হয়ে গেছে, সে সম্পর্কে কিন্তু পরবর্তীতে আমাকে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন।